আপনারা কি কোরআন পেয়ে খুশি? খুশি সবাই? হাত তুলতে বললে তুলবেন তো নাকি? এই ময়দান তো সেই ময়দান, হাত না তুললে উপায় থাকে না। কারণ আশেপাশে সবাই তুলে, আপনি না তুললে তো অসুবিধা, লোকেরা কি ভাববে, কি ঠিক না? তবু দেখি তো কারা কারা খুশি, একটা হাত দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, এই যে আপনারা হাত তুলে দেখালেন, এই মাহফিল আজকেই এখানে হচ্ছে এমনটি নয়। এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, কি ঠিক না বলেন? বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে হাজার হাজার মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। সব মাহফিলে যদি বক্তারা জিজ্ঞেস করে এই কোরআন পেয়ে আপনারা খুশি কিনা, জাতি সবাই হাত তুলে দেখাচ্ছে, কি ঠিক না? আগামীকালকে জুমা, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নিয়ে দুপুর 1টায় তারা যদি গোটা জাতিকে জিজ্ঞেস করে আপনারা কোরআন পেয়ে খুশি কিনা, আমার বিশ্বাস মসজিদে আগত সকল মুসল্লি হাত তুলে বলবে আমরা কোরআন পেয়ে খুশি, কি ঠিক কিনা বলে? কিন্তু এই কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না এই কারণে, জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, কোরআন হতো রাষ্ট্রের সংবিধান, আলেমরা হতো এই জাতির রাহবার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 5 আগস্ট রাষ্ট্রের পট পরিবর্তন হয়েছে, স্বৈরাচার বিদায় হয়ে গিয়েছে, এই নিয়ে গোটা জাতি আনন্দে আছে। তবে আনন্দের এটাই শেষ কথা নয়। একদল গেছে আর একদল আসবে, কেউ গেছে কেউ আসবে, এটাই নিয়ম। গতকালকে এখানে আব্দুল আলিম কথা বলেছে, আজকে আমি এসেছি, আগামী বছর মাহফিল হলে অন্য কেউ আসতে পারে, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। কিন্তু কে আসলো আর কে গেল সেটা বড় কথা নয়। 53 বছর যে রাষ্ট্রের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনে যদি ওই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়ে আল্লাহর কোরআন না হয়, এই জাতির কল্যাণ কোনোদিন হতে পারে না, বলেন ঠিক কিনা? যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েও জাতিকে শান্তি দিতে পারে নাই, যে সংবিধান দিয়ে মুজিব কন্যা শেখ হাসিনা জাতিকে শান্তি দিতে পারে নাই, ওই সংবিধান রেখে যদি চরমোনাইকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি হেফাজতে ইসলামকে ক্ষমতায় বসান, ওই সংবিধান রেখে যদি জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, এই জাতির কল্যাণ কোনোদিন হবে না, বলেন ঠিক কিনা? বিশ্বনবীও পারেন নাই, সততা দিয়ে, চরিত্র দিয়ে, মাধুর্য দিয়ে সমাজ পরিবর্তন করতে পারেন নাই। ছোটবেলা থেকেই ছিলেন নবী আমার প্রতিবাদী, সমাজ সংস্কারের জন্য ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সমবয়সী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজল শান্তি কমিটি গঠন করেছিলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, মানুষের কাছে কাছে গেলেন, সুন্দর কথা শোনালেন, কিন্তু জাতির পরিবর্তন হলো না। দিন যত যায় অন্যায় ততই বাড়ে, হানাহানি মারামারি কাটাকাটি দিয়ে গোটা সমাজ ভরে গেছে। রাস্তার মোড়ে মোড়ে তো দূরের কথা, আল্লাহর ঘর কাবা পর্যন্ত একটা একটা করতে করতে, মূর্তি দাঁড়াতে দাঁড়াতে 360টা মূর্তি তারা কাবার ঘরে তুলে দিয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। খাদিজার অঢেল সম্পদ জনগণের পিছনে ব্যয় করে, আত্ম মানবতার খেদমত করে নবী আমার আল আমিন আশ-সাদিক উপাধি পেয়েছেন বটে, সমাজ সুন্দর করতে পারেন নাই। গারে হিরাই ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআন হাতে করে নবী আমার 13টা বছর মক্কায় ঘুরলেন, 13টা বছর কোরআনের দাওয়াত দিলেন। কিছু ভালো মানুষ তৈরি হলো, আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো মানুষ, জান্নাতি মানুষ তৈরি হলো বটে, কিন্তু সমাজ থেকে হানাহানি মারামারি বন্ধ হলো না। বলেন ঠিক কিনা? চলে গেলেন নবী আমার মদিনায়। যাওয়ার কালে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখাই দিলেন, নবী বলো অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, নবী বলো আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুলতানে নাসির দাও, তার মানে রাষ্ট্র ক্ষমতা দাও। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। নবীজি বুঝতে পেরেছিলেন সমাজ পরিবর্তনের জন্য ওয়াজ করে হবে না, সমাজ পরিবর্তনের জন্য দান সদকা করে হবে না, সমাজের পরিবর্তনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে হবে না, রাষ্ট্র ক্ষমতা ছাড়া জাতির কল্যাণ আসতে পারে না। বলেন ঠিক কিনা? পদ্মা সেতু আছে না নাই? ডক্টর ইউনূস আছে না নাই? যেই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে পানিতে ফেলার ঘোষণা ছিল, আজকে ডক্টর ইউনূস আর পদ্মা সেতু পরিচালনা করে তারা, যারা তাকে ফেলতে চেয়েছিল আজকে তারা দেশ ছাড়া। বলেন ঠিক কিনা? এখন যে উনি আসতে পারছেন না, কার ভয়ে? ডক্টর ইউনূসের ভয়ে। কার ভয়ে? তো এই যে পানিতে ফেলতে চেয়েছিল, এটা কি শেখ হাসিনার ক্ষমতা না রাষ্ট্রের ক্ষমতা? কথা বলেন, কার ক্ষমতা? রাষ্ট্রের ক্ষমতা। আজকে যে ডক্টর ইউনূসের ভয়ে আসতে পারে না, এটা ডক্টর ইউনূসের ক্ষমতা নয়, এই রাষ্ট্রটা ডক্টর ইউনূসের হাতে থাকার কারণে ওই শক্তিশালী মহারানী এখন আর দেশে আসতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রের একটা ক্ষমতা আছে, বোঝা যায় নাকি? বলেন, এই ক্ষমতা যার কাছে থাকে সেই হিরো, বাকিরা সব জিরো। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বিশ্বনবী অনুমান করলেন এই সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রের প্রয়োজন। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে ওই কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন বিশ্বনবী, রাষ্ট্র ক্ষমতা চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে মূর্খরা বলছে হুজুররা রাজনীতি করে লোভে পড়ে। তোমরা কি জন্য রাজনীতি করো? চাউল চুরি করার জন্য? কথা বলেন। হুজুররা যদি ক্ষমতার লোভে রাজনীতি করে, তাহলে তোমরা গরু চুরি করার জন্য রাজনীতি করো। তুমি রাজনীতি করো মানবের আইন কায়েমের জন্য, আলেমরা রাজনীতি করে আল্লাহর আইন কায়েমের জন্য। কোরআন বলছে আমানা হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তার থেকে সুন্দর কথা কার হয়? যে মানুষ মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে। বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এই দেশে শত বছর ধরে আলেমরা মানুষকে দ্বীনের পথে ডেকেছে, আল্লাহর পথে ডেকেছে, কোরআনের পথে ডেকেছে, বিশ্বনবীর আদর্শের দিকে ডেকেছে। ঠিক কিনা বলেন? তথাকথিত মৌলবাদ আর রাজাকার বলে তোমরা যাদেরকে আইডেন্টি করো, এরা জীবন বাজি রেখে জাতিকে কোরআনের দিকে ডেকেছে। আল্লাহ পাক বলেন আমার দিকে ডাকে যারা, দুনিয়ার শ্রেষ্ঠ ডাক দিচ্ছে তারা। বলেন ঠিক কিনা? তোমাদের ব্যাপারে নবীজি বলেন মান দাআ বিদাওয়াতিজ জাহিলা ফাসুসা জাহান্নাম। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে, নবী বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে মানুষকে ডাকে, ওই লোক নিজেও জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ জাহান্নামের জ্বালানি বানাবে। হুঁশিয়ার, সাবধান। ডাকছো কোন দিকে? কার দিকে আহ্বান করছো? আজকে নেতারা বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলছে না? আজকে বড় বড় নেতারা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আজকের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি
যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আমরা বলতে পারি ইসলাম আর কোরআনের সাথে ব্যক্তি জীবনে তাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি বলেন? ও যদি কোরআন পড়তো, ও যদি ইসলাম জানতো, এমন কথা মুখ উচ্চারণ করার সাহস রাখতো না। সম্মানিত ভাইয়েরা আমার, মদিনায় গেলেন বিশ্বনবী, কোরআন ভিত্তিক সমাজ গঠন করলেন। কোরআন হলো রাষ্ট্রের সংবিধান, নবী হলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি। যা আল হক ওয়া সাহাকাল বাতিল, সত্য যখন আসলো মিথ্যা দূরীভূত হয়ে গেল। আল্লাহর ঘর কাবা শুধু নয়, মক্কার অলিগলি থেকেও মূর্তিগুলি সরায়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে একটি শিরক মুক্ত সমাজ উপহার দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। আল্লাহ পাক বলেন ভয়ভীতিহীন দুশ্চিন্তা মুক্ত জীবন তোমাদেরকে উপহার দিবেন কে? অতএব শান্তি যদি আনতে হয় তাহলে সংবিধান হতে হবে কি? আরো জোরে বলেন কি? সম্মানিত ভাইয়েরা আমার, মরবো না, মরবো না, মরবেন না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি। হায় রে বাহাদুরি, গেল হুজুর বাড়ি গেল, কি ছিল না? তোমাদের বাহাদুরির কারণে সিরাত মাহফিল পর্যন্ত পণ্ড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতো টান দিলে হে মালিক, ও সুতো টান দিলে মালিক, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? মরে যেদিন যাবেন কবরে রাখা হবে। নবী আমার বলে উম্মত, স্বজনরা কবর থেকে যাবা, কত দূর যাবে পায়ের শব্দ শুনতে পাবা। ওই সময় দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, গোলাম 80 বছর দুনিয়ায় ছিলা, বলো কার আইন মেনেছো? কি বলবেন? কি বলবেন? বলো না, কার আইন মেনেছেন বলবেন? বলেন না, না, কবরে গিয়ে কি বলবেন? ফেরেশতা তো জিজ্ঞেস করে মার রব্বুকা, কার আইন মেনেছো? এ মৌলানা বলো তো কার আইন মেনেছে? বলবেন সরকারের। আমার ভাইয়েরা, হুজুরা চালাক তো বলছে না কোনটা বলতে কোনটা হয়। বলার কথা ছিল আল্লাহর আইন। ঠিক কিনা বলেন? হয়তো আপনি সেটাই বলবেন আল্লাহর আইন। ফেরেশতারা জিজ্ঞেস করবে বাড়ি কোথায়? আপনি বলবেন বাড়ি আমার বাংলাদেশ। ফেরেশতারা জিজ্ঞেস করবে বলো তো তোমাদের দেশের সংবিধান কি ছিল? আমাদের দেশের সংবিধান কি? কথা বলেন, আছে? রাষ্ট্রের সংবিধান ইসলাম নাই, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলছে। আপনারা বলেন তো আইন মানেন না? মানেন না? কথা বলছেন না কেন? মানেন না? এই আইন আপনি মানেন, আমি মানি। এই আইন মাওলানা আব্দুল মুমিন মানে, মাওলানা জালালউদ্দিন মানে, যত বড় মুহাদ্দিস আর মুফতি হোক না কেন,
ফতোয়াবাজি করা যায়, রাষ্ট্রের আইন অমান্য করা যায় না। বলেন ঠিক কিনা? আজ ওই মাহফিল আসার সময় বাম দিক দিয়ে এসেছেন, মাহফিল শেষ হয়ে যাবে, যাবেন তখন বাম রাস্তা দিয়ে যাবেন। ইসলাম বলেছিল ডান দিকে চলতে, আপনি চলেন বাম দিকে। বলেন ঠিক কিনা? নবী বলেন ছেলে মেয়ের বয়স যদি বেড়ে যায় বিয়ে দিও তাড়াতাড়ি। আজ রাষ্ট্রের আইন 18 বছর না হলে মেয়ের বিয়ে দেওয়া যায় না, 21 বছর না হলে ছেলের বিয়ে দেওয়া যায় না। তাহলে বিবাহের ক্ষেত্রে রাষ্ট্রের আইন আমরা মানি না। সারা জীবন আপনি রাষ্ট্রের আইন মানলেন, মানুষের আইন মানলেন, মরার কালে গিয়ে বললেন আল্লাহর আইন মেনেছি, ফেরেশতা বলবে বাড়ি দিয়ে মাথা ফাটাই দেবো। বেটা মিথ্যা কথা বলার জায়গা পাস না, ঠিক কিনা বলেন? সম্মানিত দুর্গাপুরবাসী, আল্লাহর আইন আমি মেনেছি, আল্লাহ আমার রব, এই কথা যদি কবরে বলতে হয়, রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন হতে হবে। কারণ সংবিধান মানতে মানুষ বাধ্য, ঠিক কিনা বলেন? আজ যেমন এই রাষ্ট্রের আইন আপনি আমি মানতে বাধ্য, কোরআন যদি রাষ্ট্রের আইন হয়ে যায়, জাতিকরণের আইন মানতে বাধ্য, তখন ওই কবরে গিয়ে বলতে পারবো আমরা আল্লাহর আইন মেনেছি। তাহলে বাঁচার উপায় আছে, এর আগে বাঁচার উপায় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আল্লাহ কোনো বেঈমানকে ডাকেন নাই, কোনো মুনাফিককে ডাকেন নাই, কোনো কাফের মুশরিককে ডাকেন নাই, ইমানদারদেরকে ডেকেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলেন, ইমানদারেরা আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা ব্যবসার কথা, যেই ব্যবসা, যেই নীতি অবলম্বন করলে নিশ্চিত জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আরো জোরে বলেন আছে। জাহান্নাম থেকে যদি না বাঁচেন, এই পৃথিবীতে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, হয়েছেন ব্যারিস্টার, হয়েছেন এমপি, মন্ত্রী, যাই হন না কেন বন্ধু, মুমিনের সফলতা এইগুলি নয়। মুমিনের সফলতা আল্লাহর কোরআন বলছে, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, চূড়ান্ত সফল হয়ে গেছে তারা। জোরে পড়েন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, সফল হয়েছে তারা। সম্মানিত ভাইরা, শতভাগ গ্যারান্টি যুক্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন। পড়েন আলহামদুলিল্লাহ। গ্যারান্টি যুক্ত ইবাদত, গ্যারান্টি যুক্ত রাস্তা, একমাত্র রাস্তা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের এমন একটা নীতির কথা বলে দেব, যেই নীতি তোমরা অবলম্বন করলে কঠিন আযাব থেকে বাঁচবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি অবিচল আস্থা নিয়ে যদি তোমরা তার রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, তার মানে জমিন কার? জমিন কার? আইন চলবে কার? চলছে কার? মানুষের আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েমের পথে চলো যদি, আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। এই কাজ যদি তোমরা করো, মালিক তোমাদেরকে দুইটা উপহার দিবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হন, দুইটা উপহার আল্লাহ দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আর জান্নাতের মধ্যে মালিক তাদেরকে প্রবেশ করান। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা,
এই কথা যুগ যুগ ধরে বলা হয়েছে, কালের পর কাল ধরে বলা হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে, জাতি এই কথা শুনতে রাজি নয়। ঠিক কিনা বলেন? ওই ইউনিয়নের মানুষ, আমার সামনে যারা বসে আছেন, রক্তের সম্পর্কে আপনার আমার কেউ না। আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আপনাদের ঘরের সন্তান আমি নই। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকেছিল, এই ডাক সেই ডাক। বাবা যখন সন্তানকে ডাকে, সন্তান দুশ্মন হয়ে যায়। সন্তান যখন বাবাকে ডাকে, বাবা তখন দুশ্মন হয়ে যায়। স্বামী যখন স্ত্রীকে ডাকে, স্ত্রী দুশ্মন হয়ে যায়। স্ত্রী যখন স্বামীকে ডাকে, স্বামী তখন দুশ্মন হয়ে যায়। বলেন ঠিক কিনা? আসিয়া ডেকেছিল ফেরাউন, কি দিনের পথে ডেকেছিল? বলেন দেখি, স্বামী ফেরাউন কি স্ত্রী আসিয়ার প্রতি রাজি ছিল নাকি? এই পথে ডাকার অপরাধে স্বামীর সম্পর্ক ছিন্ন করে, স্ত্রীর ভালোবাসা ছিন্ন করে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি এমন নির্মম যন্ত্রণা দিলেন, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলেন। আর আসিয়া আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে মরণের কালে আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, রাজার ঘরে রানী হতে চায় না, তোমার বাদী হতে চায়। কারণ আসিয়ার বুঝছিল রাজার রানী হয়ে 30, 40, 50 বছর, 60 বছর, 100 বছর জীবনটা কাটতে পারে, মরণের পরে আল্লাহর বাদী না হলে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সুখকে দুপায়ে লাথি মেরে আল্লাহর ভালোবাসার জন্য বলেন, মালিক তোমার ঘরের কাছে আমার জান্নাতের ভিতরে আমার ঘর বানায় দিও, আর ফেরাউনের জন্য আমার দরজা বন্ধ করে দাও। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাকলেন। বাবা ছিল অগ্নি পূজক, মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম আপন বাবাকে ডেকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কে বলছেন? কাকে? পিতা। সন্তান বলছেন পিতাকে। সেই সন্তান আমার মতো নয়, সেই সন্তান মাওলানা আব্দুল জলিলের মতো নয়, সেই সন্তান হলো জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন আল্লাহু আকবার। জাতির পিতা কয়জন? মাঝখানে কয়জন? তারপরে কয়জন? এখন 3 জন। জাতির পিতা ইব্রাহিম, মধ্যখানে জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতি তাদের পিছনে লড়াই করে, সংগ্রাম করে, সেই বাবার কাছ থেকে বেরিয়ে আসতে না আসতে এখন আর একজন জাতির পিতা হয়ে বসে আছে। শুনছেন আপনারা? জিয়াউর রহমানের ভালোবাসা, জিয়াউর রহমানের এই দেশে অবদান কেউ অস্বীকার করবে না। পড়েন আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান যে অবদান রেখে গেছে, জাতি চিরদিন তার স্মরণ রাখবে। ঠিক কিনা বলেন? এই লোকটার সম্মান নতুন করে দেওয়ার কিছু নাই। এখন তার ছেলে তারেক রহমান কিছুদিন আগে লন্ডনে বসে দলীয় কর্মীদের থেকে মতামত গ্রহণ করেছে যে বঙ্গবন্ধু শুধু ছিল বাঙালি জাতির পিতা, আর জিয়াউর রহমান হচ্ছে এই দেশের সকল বাংলাদেশি, সকল ভাষাভাষী, সকল জাতির জাতীয়তাবাদের জাতির পিতা। আর কজনকে জাতির পিতা বানাবেন? এইভাবে করলে পরে জাতি বাঁচবে না। ঠিক কিনা বলেন? ওই লোকটার সম্মান আল্লাহ দিয়েছে, ইজ্জত দিয়েছে, নতুন করে তারে চুবাবেন না। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে গিয়ে লোকটার হারিয়েছে, তার গুডউইল হারিয়েছে, তার দল হারিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এই মুসলমানরা সব দিতে পারে, ঈমান বিক্রি করতে। এক গর্ত থেকে উঠতে না উঠতে আর এক গর্তে পড়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সজাগ সচেতন থাকার দরকার আছে না নাই?
এই কথাগুলি মোটেও ভালো আপনাদের শোনাবে না। আমরা হয়ে গেছি মূর্খের ঘরের আলেম। মূর্খের ঘরে একটা গল্প আমি মাঝে মধ্যে বলি, আজও বলি। গ্রামের মূর্খ অশিক্ষিত বাবা, লেখাপড়া কিচ্ছু জানেন, এরকম লোক আছেন আমাদের সমাজে। মূর্খের পেটের মূর্খ, কিন্তু কপাল গুনে তার এক ছেলে, সে মাদ্রাসায় দিয়েছে, ব্রেন ভালো, অল্প সময়ে হাফেজ হয়ে গেছে, আলিয়া পাস করে এবার বৃত্তি পেয়ে সরকারি ভাবে বিদেশ গেছে লেখাপড়া করতে। মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। 5 বছর সেখানে লেখাপড়া করে দেশে আসছে। এই 5 বছরের ভিতরে আসে নাই। এই দুর্গাপুর থেকে সেই বাবা, মূর্খ বাবা, এখন সন্তানকে আনার জন্য মাইক্রো ভাড়া করে ঢাকায় গেছে। আসার কথা 10টায়, 11টা বেজে যায়, ছেলে আসছে না। বাবা চিন্তা করে কি ব্যাপার, এতক্ষণ ধরে আসছে না। ওদিকে বাবার লেগেছিল পেশাব। বাবার কি লেগেছিল? পেশাব লেগেছিল। কিন্তু ঢাকা শহরে এয়ারপোর্টে কোথায় পেশাব করতে হবে তার জানাও ছিল না। আবার এদিক ওদিক যাবে, ছেলে যদি চলে আসে দেখা হবে না, নানান চিন্তায় ভাবলো যে আচ্ছা ঠিক আছে, ছেলে আসুক, তারপরে যা হয় হোক। অনেক কষ্ট করে বসে আছে। যাই হোক, প্রতীক্ষার পর প্রতীক্ষা করে ছেলে যখন আসছে, বাবা বড় খুশি হয়ে বুকের সাথে বুক লাগিয়ে কপালে চুমু দিয়ে বলল, এসেছো তুমি, তোমার জন্য আমি কতক্ষণ বসে আছি, চলো তাড়াতাড়ি, তোমার মা অপেক্ষা করছে, 5 বছর ধরে দেখে নাই। গাড়িতে উঠে ড্রাইভার বলছে তাড়াতাড়ি চালা, ওর আলাদা জ্বালা আছে না। গাড়ি চালায় আর বাবা খুলে এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়। আলেম ছেলে পিছনে বসে বসে দেখে বাবা এরকম কেন করে। তার ধারণা যে বাবা ঢাকা শহর দেখেনি, ঘুরে ঘুরে দেখছে। টাঙ্গাইল পার হয়ে এসে ফাঁকা রোড পেয়ে ড্রাইভার বলছে থামা গাড়ি। গাড়ি থামিয়ে বাবা লাফ মেরে নেমে পেশাব করতে বসছে। সোজা কেবলামুখী হয়ে পেশাব করা শুরু করেছে। আলেম ছেলে বলল, বাবা সরাসরি কাবার দিকে মুখ করে পেশাব করতে নাই। ছেলের কথা শুনে বাবা এখন কেবলা পরিবর্তন করে পূর্ব দিকে মুখ করছে। এখন পূর্ব দিকে মুখ করলে আলেম ছেলে বলল, বাবা কাবার দিকে পিঠ করে বসে পেশাব করা শরীয়তে জায়েজ নেই। ছেলের কথা শুনে এবার বাবা দক্ষিণ দিকে মুখ করছে। দক্ষিণ দিকে মুখ করলে সেদিক থেকে দক্ষিণা হাওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে সে বাতাস জোরালো হচ্ছে। আলেম ছেলে বলল, বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে পেশাব করা শরীয়তে জায়েজ নেই, কারণ বাতাস ছিটে চলে আসবে না শরীরে। বাবা পড়েছে বিপদে, যেদিকে মুখ করে সেদিকে ফতোয়া, যেদিকে মুখ করে সেদিকে ফতোয়া, পূর্ব পশ্চিম দক্ষিণ সব শেষ, কয় দিক বাকি। বাবা আবার উত্তর দিকে মুখ করেছে। উত্তর দিকে মুখ করলে দুর্ভাগ্যজনক হলো সত্য, বাবা যেখানে বসছিল জায়গাটা ছিল নিচু আর সামনের জায়গাটা ছিল উঁচু। আলেম ছেলে বলো, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা জায়েজ নাই। বাপ রাগ করে বলছে, মুদ বই না। গাড়িতে উঠে ড্রাইভার বলছে চালা, আর সারা রাস্তা বিড় বিড় করছে, এই জন্য তোর আলেম বানিয়েছিলাম, তোর জ্বালা ভালো করে মুত্ত পাইলাম না, এই ছিল আমার কপালে, এই জন্য তোদের আলেম বানিয়েছিলাম আমি। এক টানে বাড়ি এসে ছেলেরে গাড়ি থেকে নামাবে আর ব্যাগপত্র নামাবে কি, স্ত্রীকে ডেকে বললো যে মুততে যদি চাও তাড়াতাড়ি মুতো, বেটা বাড়ি আসলে মুতা হবে না, ওর জ্বালা আমি ভালো করে মুততে পারি না। আচ্ছা বলেন, আলেম ছেলের দোষ না বাবার দোষ? বাবা জানতো না, ছেলে এখন শিক্ষিত হয়েছে, আলেমের দায়িত্ব হচ্ছে বাবাকে ফিরিয়ে আনা। ঠিক ঠিক কিনা বলেন? ইমানদার তুমি নিজেও বাঁচাও, হালকেও বাঁচাও। কিন্তু এই বাবা মূর্খতার কারণে আলেমের প্রতি সন্তুষ্ট না হয়ে এখন বাবা হয়ে সেই ছেলেকে ঘর থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আজ এই মূর্খ জাতি, আজ তার স্লোগান, তার রাজনীতি, তার কথাবার্তা, তার বলন ভঙ্গি, তার চলন ভঙ্গি, আমরা লক্ষ্য করি সে জাহান্নামের দিকে যাচ্ছে। আমরা যখন তাদেরকে ফিরতে বলি, ওই মূর্খ পিতার মতো আচরণ করে আলেমদেরকে তারা দেশ থেকে তাড়াতে চায়। ঠিক কিনা বলেন? আলেমদেরকে যারা তাড়াতে চেয়েছে তারাই চলে গিয়েছে, আলেমদেরকে দেশ থেকে তাড়ানো যাবে। আল্লামা সাঈদীকে মারার ষড়যন্ত্র করেছিল যারা,
ধ্বংস হয়ে গেছে তারা। মিজানুর রহমান আজহারীকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছো যারা, ফিরে যদি না আসো তোমাদের ধ্বংস হবে, জাতি বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলল, বাবা লা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। কেন এমন দেবতাদের পূজা করো তুমি? লা ইয়াসমাউ, যারা শোনে না, ওয়ালা ইউবসিরু, যারা চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যারা কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি তোমাদের করতে পারে না। বাবা এমন রবের দাসত্ব কেন কর? বলল, আব্বাজান আমার কাছে এমন এক জ্ঞান এসেছে। কোথা থেকে? কোথা থেকে? আমার কাছে এমন এক জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আপনাকে আমি একটি সোজা রাস্তা দেখাতে পারি। প্রিয় ভাইয়েরা, আমাদের কাছে এমন এক জ্ঞান এসেছে, এই জ্ঞান হলো আল্লাহর দেওয়া কোরআন। আজকে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আলেমদের অনুসরণ করেন, নবী আর আসবে না, সাহাবায়ে কেরামকে আর পাবেন না। এখন আলেমদেরকে অনুসরণ জাতির করতে হবে। বলেন ঠিক কিনা? আপনারা যদি আলেমদেরকে অনুসরণ করেন, আমাদের অনুসরণ করেন, আমরা কথা দিচ্ছি, ফাত্তাবিউনি আহাদিকা ইলা সিরাতান সাবিয়া, জাতি আপনাদেরকে আমরা একটা সঠিক সোজা সুন্দর জান্নাতের রাস্তা আপনাদেরকে আমরা বলে দিতে পারবো। বলেন ঠিক কিনা? এই রাস্তা আমাদের দেখানো না, এই রাস্তা কার দেখানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আব্বাজান আপনি শয়তানের বন্দেগী করবেন না। শয়তান তো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অবাধ্য, গজবপ্রাপ্ত। আজকে যদি আপনাদেরকে বলি ভাইয়েরা, ওই দল করবেন না যে দলের কর্মসূচিতে আল্লাহ নাই, যে দলের কর্মসূচিতে কোরআন নাই, যে দলের কর্মসূচিতে নারায়ে তাকবীর নাই, নাই তো নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এমন কথাও তারা বরদাস্ত করে না। ঠিক কি বলেন? শুনছেন না? শুনছেন না পাগলদের কথা? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাও তারা বলতে দেবে না। তারা পরিষ্কার বলছে, মৌলবাদ এই বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসেও নাই, আগামী দিনেও মৌলবাদ ক্ষমতায় আসতে পারবে না। তার মানে কি? মৌলবাদ বলতে দেশের ইসলাম, মৌলবাদ বলতে দেশ ওলামায়ে কেরাম, মৌলবাদ বলতে দেশের জান্নাতকামী আল্লাহর দ্বীনের পথিক। আল্লাহ যাদেরকে এক কথায় ভালোবাসেন, দ্বীন কায়েমের পথ ধরে যারা চলে, তারাই তাদেরকে মৌলবাদী বলে ইন্ডিকেট করে। মৌলবাদী ক্ষমতা আসবে না, তার মানে কোরআনকে তারা ক্ষমতায় আসতে দেবে না। ঠিক কি বলেন? তোমার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ইসলামের সাথে ন্যূনতম বিরোধ যদি তোমার ঘটে, ইসলাম থেকে তোমার নামটা মুছে যাবে। আমার ভাইয়েরা, একজন লোক নামাজ পড়ে, একজন লোক নামাজ পড়ে না, আর একজন লোক নামাজ অস্বীকার করে, এই তিনজন কি সমান? যে নামাজ পড়ে সে তো ভালো কাজ করে, যে নামাজ পড়ে না, আজ পড়ে না কালকে পড়বে, তারপরে দিন পড়বে, কিন্তু যে নামাজ অস্বীকার করে সে তার মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। একজন লোক দাড়ি রেখেছে, আর একজন তো লোক দাড়ি রাখে নাই, কিন্তু দাড়ির অস্বীকার করে না, দাড়ির বিরুদ্ধে কথা বলে না। আর একজন লোক বলছে এই কালে দাড়ি রেখে চলা যায় না, দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন তো তিনজন লোক সমান? যে দাড়ি রেখেছে সে সুন্নত পালন করে, যে দাড়ি রাখে নাই বিরোধিতা করে না, যদিও কিছু গুনাহ করতেছে, ঈমান কিন্তু এখনো চলে যায় নাই। কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, তার ঈমান আছে। একজন লোক দ্বীন কায়েমের আন্দোলন করে, আরেকজন লোক দ্বীন কায়েমের আন্দোলন করে না কিন্তু বিরোধিতা করে না, আরেকজন লোক দ্বীন কায়েমের আন্দোলন করেও না বরং বিরোধিতা করে। তারা বলে কোনোদিন এই দেশে ইসলাম আসতে দেওয়া হবে না,
এই যুগে আর কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। বলেন তো দেখি সেই লোকের ঈমান আছে? আছে? আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা, ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। লোকেরা বলছে হুজুর সব কিছু না করলো কিছু তো করি। কি কিছু তো, কিছু করার কিছু না করা, এটা না করার মতোই। ওজুর ফরজ কয়টা? জোরে বলেন। শীতের দিনে কয়টা? শীতের দিনেও 4টা। হুজুরের জন্য কয়টা? সাধারণ পাবলিকের জন্য? আওয়ামী লীগের জন্য কয়টা? বিএনপির জন্য কয়টা? জাতীয় পার্টি, চরমোনাই, আটরশি, জামাত ইসলামী, নারী পুরুষ। তার মানে বোঝা যায় বন্ধু, শরীয়তের বিধান সবার জন্য সমান। নারী হও, পুরুষ হও, আলেম হও, সাধারণ মানুষ হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, জামাত ইসলামী হও, চরমোনাই হও, রবের বিধান এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, রবের বিধান এক। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, রবের বিধান এক, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করো না, আলাদা আলাদা হয়ে যেও না। আল্লাহ বলেন এক হও, আমরা আলাদা হয়ে আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। বলেন ঠিক কিনা? এই যে ওজুর ফরজ 4টা, 3টা করেছেন ঠিক মতো, একটা করেন নাই, কোনো অসুবিধা আছে কি মাওলানা? ওযু হবে না, নামাজও। আচ্ছা বলেন, একটা না করার কারণে 3টার দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টা করেছেন, একটা করেন নাই। বলেন তো 12 ফরজেরই কোনো দাম আছে নাকি? আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 পেয়েছে, 32 পাস না ফেল? কয় পাইনি? এই যে 32 পেয়েছে, মাস্টারের চাকরি হবে না, পিয়নের চাকরি তো হবে। কথা বলেন। ঝাড়ুদারের চাকরি হবে। এ 32-এর কোনো দাম আছে? কয় পাইনি? এক না পাওয়ার কারণে 32-এর কোনো দাম নাই। 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের দাম নাই। 13 ফরজের 1 ফরজ বাদ দিলে 12 ফরজের কোনো মূল্য নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, দান করেছেন, সদকা করেছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা গড়ে দিয়েছেন, নবীর সাথে টুপিটা মিলে, নবীর সাথে দাড়ি মিলে, নবীর সাথে পাঞ্জাবি মিলে আপনি দিন কায়েমের আন্দোলন করেন নাই, আগের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, যারা হজে যায়, বিদেশে যায়, পাসপোর্ট করে, পাসপোর্ট করতে গেলে হাতের আঙ্গুলে ছাপ ছবি নেয় না, নেয় না? আবার যখন আপনি বিদেশে যাবেন, ইমিগ্রেশনে গেলে আবার আঙ্গুল পরীক্ষা করা হয়, পাসপোর্টটা আপনার না অন্য কারো। 10 আঙ্গুলের 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি মিলে না। বিবেক থাকলে বলেন তো দেখি, এই লোকটার বিদেশ যাওয়া হবে? কয়টা মিলেছে? মিলেনি কয়টা? সে যদি বলে আরে ভাই 9টাই মিলে গেছে, ছাড়, যেতে দেবে? বন্ধু আমার, 9টা আঙ্গুলের ছবি মিলে একটা আঙ্গুলের ছবি যদি না মিলে, তা দিয়ে যদি বিদেশ না যাওয়া হয়, নামাজ পড়েছেন কোরআনের সাথে মিলবে, রোজা করেছেন কোরআনের সাথে মিলে যায়, হজ করেছেন কোরআনের সাথে মিলে যায়, যাকাত দিয়েছেন কোরআনের সাথে মিলে যায়, তাহাজ্জুদটা মিলে যায় কোরআনের সাথে, মায়েরা স্বামীর সেবা করেছো কোরআনের সাথে মিলে যায়, পর্দা করেছো কোরআনের সাথে মিলে যায়, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে। 5 বছর পরে পরে একখানা ভোট দিয়েছেন, ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন, 9 আঙ্গুলের 10 আঙ্গুলের 9 আঙ্গুলের ছবি মিলে, 1 আঙ্গুলের ছবি না মিলে যদি বিদেশ যাওয়া না হয়, জীবনের সব আমল মিলে যায়। 5 বছর পরে পরে একটা সিল দিয়েছেন, কোরআনের সাথে ইসলামের সাথে মিলে না। এবার আপনারাই বলেন, জান্নাতে যাওয়া যাবে?
আপনারা বলেন হুজুর এটা তো যুক্তি দিলেন, কোন উদাহরণ কি আছে, কোন দলিল কি আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিলেন একজন, সারাটা জীবন নবীজির পিছনে নামাজ পড়েছিলেন, উলামায়ে কেরাম আছেন, ফরজ সালাত ফরজ রোজা বাদ দেয় নাই। টুপিটা ছিল নবীর মতো, দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো। মরণের কালে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফনের কাপড় বানাতে দিয়েছিলেন। প্রিয় হাবিব দেখতে গিয়ে দেখলেন তার মুখটা খোলা, মুখ লাগাতে চায়, মুখ লাগে না। নিজের লালা নিয়ে রহমতে আলম বিশ্ব নবী জান্নাতি মুখের জান্নাতি লালা তার ঠোঁটের ভিতরে লাগাই দিল। মুখটা নরম হয়ে গেল, মুখটা নবীজি আস্তে করে লাগাই দিলেন। জানাজার নামাজের ইমামতি করলেন প্রিয় নবী। নামাজ শেষে হাত তুলে দোয়া করেছেন, যে নবী দোয়া করলে আল্লাহ উহুদের পাহাড়কে পাথর মানে স্বর্ণ বানিয়ে দিতে চাই, ওই নবী দোয়া করছে। আল্লাহ পাক বলে নবী হাত নামাও, দোয়া কবুল হবে না। কে সেই? কে সেই? নবীর দোয়া কাজে লাগছে না, নবীর পাঞ্জাবি কাজে লাগছে না, নামাজ কবুল হলো না, রোজা কবুল হলো না। কি অপরাধ তার? বলতে পারেন কি অপরাধ? উহুদের যুদ্ধের দিনে বিশ্ব নবী 1000 সৈনিক নিয়ে উহুদের ময়দানে রওনা হয়েছেন। কাফেররা গত বছর বদরে পরাজিত হয়ে যাওয়ার কারণে এবারে বদলা নেওয়ার জন্য তারা 3000 তারা সৈন্যবাহিনী 3000 মাস্তান এসেছে ময়দানে। আল্লাহ নবী 313 জন নিয়ে বদরে গিয়েছিলেন। এবার 3000-এর মোকাবিলায় মাত্র 1000 সাহাবী নিয়ে বের হলেন। পথের মধ্যে এই ভদ্রলোক 300 লোককে নিয়ে আল্লাহর নবীর দল থেকে আলাদা হয়ে গেল। বিশ্ব নবীকে বড় বিপদে ফেলে দিলেন। আপনারা জানেন ওই জিহাদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। আমির হামজাকে মেরে বুকটা ফেড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। প্রিয় হাবিবের দাঁত ভেঙে দিয়েছে, মাথার উপর এমন আঘাত করেছে লোহার টুপি ভেঙে প্রিয় নেতা বিশ্বনবীর কপালের মধ্যে ঢুকে গিয়েছে। ওরা টান মেনে গর্তের ভিতরে ফেলে বলেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা এমন বিপদে ফেলে দিয়েছে। 300 লোক নিয়ে ফিরে গিয়ে এই লোকটা নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, মসজিদে ইবাদত ছিল ইসলামের সাথে, কিন্তু রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল জালেম কাফেরদের সাথে। বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হয়, নবীর জানাজার মুসল্লি হয়, জালেম কাফেরদেরকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কারণে তার নামাজ যদি কাজে না লাগে, রোজা যদি কাজে না লাগে, হজ যদি তার কোনো কাজে না লাগে, নবীর দোয়া, নবীর টুপি দাড়ি যদি কাজে না লাগে, আপনাকেই বলছি বন্ধু, আপনিও নামাজ পড়েন, আপনিও রোজা রাখেন, আপনিও হজ করেন, আপনিও যাকাত দেন, ও মায়েরা তুমিও পর্দায় থাকো, তুমিও স্বামীর সেবা করো, কিন্তু রাজনৈতিক সহযোগিতা যদি ইসলাম বাদ দিয়ে জালিমদেরকে সহযোগিতা করো, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে তোমার হাসর হবে। ঠিক কি বলেন? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সাথে তাকে তুলবেন। কি ভাবছেন? আপনি ভাবলেন কিছু না, সব কিছু না করলো তো কিছু করি, কিছু করা না করার নাম বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা জান, আমার আশঙ্কা হয় আপনি যদি দল থেকে ফিরে না আসেন, আপনি দয়াময় আল্লাহর আযাবে গ্রেফতার হবেন। আজকে যদি বলি প্রিয় দুর্গাপুরবাসী, যাদবপুরবাসী, প্রিয় গোহালবাড়িবাসী, প্রিয় বালিয়াডাঙ্গাবাসী, ও যুবকেরা, তরুণেরা, তুমি যে দল করো, তুমি যে নেতার পেছনে আছো, ওই দল যদি আল্লাহর দল না হয়, ওই নেতা যদি নবীর মনোনীত নেতা না হয়, ওই দল আর ওই নেতা যদি ত্যাগ করে না আসো, আমি আশঙ্কা করছি তুমি জাহান্নামে যাচ্ছ। বলেন তো, লোকেরা আমাকে হাতিয়া দেবে না লোকেরা আমাকে আজও ধরে পিটাবে?
এই বাবা, এই বাবা, বস বস, কি ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবা আমার ভয় হয়, ইন্নী আখাফু আইয়ামাসসাকা, আমার ভয় হয় আপনাকে স্পর্শ করবে জাহান্নামের আগুন, ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, কারণ হলো আপনি শয়তানের সাথী হয়ে যান কিনা এটাও ব্যাপার আমার ভয় হয়। এই কথাগুলি যখন বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে নবী আর একদিকে সন্তান, বাবাকে ফিরিয়ে আনার জন্য সন্তানের আন্তরিকতা আর নবী হিসাবে নবী সুলভ আচরণ দুইটা মিক্স করে যখন বাবাকে ডাকছিল, বাবা কি বলল শোনেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোর তো সাহস কম দেখছি না, আমার দেবদেবীর বিরুদ্ধে কথা বলছিস, আমার দলের বিরুদ্ধে কথা বলছিস। এ মৌলানা জালালউদ্দিন, বেতন দে আমরা, ভাতা দে আমরা, আমাদের দলের বিরুদ্ধে কথা, এত বড় সাহস খেয়ে দিয়েছে, দেখাচ্ছি মজা, ঠিক কিনা বলেন? মৌলানা হাবিবুল্লাহ তা আগামীকালকের জুমাতে বলবে, মুসল্লিরা আমি কোরআনের আইনা দিয়ে দেখতেছি আপনারা জাহান্নামে যাচ্ছেন, এই দল যদি চেঞ্জ না করেন, নেতাদের সাথ যদি না ছেড়েন, জাহান্নামে যাবেন। মৌলানা হাবিবুল্লাহকে মসজিদ থেকে বের হতে দেবে? ওরা একই কথা বলবে যেই কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। কি ব্যাপার ইব্রাহিম, আমাদের দেবদেবতার বিরুদ্ধে কথা বলছো, দলের বিরুদ্ধে কথা বলছো, সাহস তো কম নয়। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া হাজুরনি মালিয়া, এই ইব্রাহিম এমন কথা বলা থেকে যদি তুমি বিরত না হও, পাথর মেরে তোমাকে আমি শেষ করে দেব, পাথর মেরে শেষ করে দেব, ঘর থেকে তোমাকে বের করে দেব। ওই মূর্খ বাবা পেশাব করতে জানতো না, কোন দিকে বসে পেশাব করতে হয় জানা ছিল না। আপন সন্তান আলেম হয়ে বাবাকে যখন পেশাবের নীতি বলছিল, ওই বাবা যেমন ছেলেকে মেনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ও সন্তানকে মেনে নাই, এই মূর্খ জাতীয় আলেমদেরকে মেনে নিচ্ছে না। আলেমদের সচেতন করতে গিয়া বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলে রেখেছে, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হককে দিয়া তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা তুলেছে। একজন স্ত্রী স্বামীর জন্য কত বড় নিবেদিত প্রাণ। আমি গত 2 দিন আগে এক মাহফিলে যাচ্ছিলাম, আমার গ্রামের আমার এক ছাত্র, সে বলল আমার এক বন্ধু 25-26 বছর বয়স, ক্যান্সার হয়ে কিডনি নষ্ট হয়ে গেছে। স্ত্রী বলছে আমি একটা কিডনি দান করতে চাই। ডাক্তাররা বলল না না না, তোমার বয়স আছে, স্বামী যদি মারা যায় অন্য কোথাও তোমার বিয়ে হতে হবে, তোমার কিডনি দেওয়ার দরকার নাই। মা রাজি হলো না, বাবা রাজি হলো না, ভাই রাজি হলো না, সন্তান রাজি হলো না, বন্ধু রাজি হলো না। অচেনা অজানা পরের বাড়ি থেকে আসা একটা নারী, স্বামীর কত বড় ভক্ত, স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিতে চায়। যেই স্ত্রী স্বামীকে কিডনি দিতে চায়, বলেন তো সেই স্ত্রী যদি ওই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া লাগে, ওই নারীর অন্তরটা কত ক্ষত বিক্ষত হয়েছে, বলেন ঠিক কিনা? অথচ মামুনুল হকের স্ত্রী ঝর্ণা সেদিন তাকে বলতে বাধ্য হয়েছিল আমার স্বামী লুচ্চা ইত্যাদি ইত্যাদি বলে। ওই নারীর হৃদয়টা ক্ষত বিক্ষত করেছিল যারা, আলেমদেরকে বেইজ্জতি করেছিল যারা, আল্লাহ তাদেরকে তাড়ায় দিয়েছেন, বলেন ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলতে থাকলো, বাবা আর এক করে বলল তুই যদি বিরত না হোস পাথর মেরে শেষ করে দেব, ঘর থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। সালাম 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 বাবা, তোমাকে সালাম, কারণ রব শিখিয়ে দিয়েছে ওয়াইজা
খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। গোলাম, আমার দাওয়াত দিতে গিয়ে যদি মূর্খের সম্মুখীন হয়ে যাও, ওই মূর্খের সাথে তর্ক করবে না, আমার বাণী পৌঁছে দিয়ে সালাম দিয়ে দাও, আমি আল্লাহ তাকে দেখে নেব। ঠিক কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমাকে সালাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমি দোয়া করব রবের দরবারে, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ আমার ব্যাপারে বড় মেহেরবান। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলে পরে আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাআস্তাগফিরু লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। বাবাকে বলেছিল, বাবা দোয়া আমি করব বটে, কিন্তু আল্লাহর গজব থেকে, আযাব থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কি না বলেন? যদি আমি নবী হিসাবে বলবো, সন্তান হিসাবে বলবো, কিন্তু আপনি যেই হালতে মারা গেলেন, যেই কুফরির উপরে, যে মতবাদের উপরে, যে চিন্তার উপর আপনার মরণ হচ্ছে, কিয়ামতের ময়দানে আপনাকে আযাব থেকে বাঁচানো যাবে না। আমি দোয়া করার কাজ দোয়া করব, আল্লাহর কাছে বলবো বটে, কিন্তু আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন 70 গজ আগুনের শিকল পরায় এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে টানতে টানতে নিয়ে যাবেন। নবী ইব্রাহিম সামনে পড়ে যাবে। বাবার এই ক্ষত বিক্ষত চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে মায়া লাগবে হাজার হলো। বাবা আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন, হোক সে কাফের, সেও তো আমার বাবা, আমার বাবারে তুমি আজকে মাফ করে দাও। কথাগুলি ভালো করে শুনেন। কে বলছে কার ব্যাপারে? সন্তান বলছে পিতার ব্যাপারে। একজন নবী, যেই নবী আল্লাহর জন্য জীবন দিয়েছেন, সেই ইব্রাহিম আল্লাহর সামনে বলছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি জানি তোমার বাবা, কিন্তু সে তো কাফের। তুমি তো জানো উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোন কাফের বেঈমানের জান্নাতে যাওয়াটা তেমন অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তুমি চেয়েছিলে বলে আমি আমার স্ত্রীর সন্তানকে আমি বনবাসে দিয়েছিলাম। তোমার ভালোবাসার জন্য আমি আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছিলাম। তুমি চেয়েছিলে বলে আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম। ওরা যখন আমার শরীরের জামা কাপড়গুলি খুলে নিচ্ছিল, টুপি পাঞ্জাবি খুলে নিচ্ছিল, আমি তোমার কাছে বলেছিলাম, আল্লাহ আগুনে ফেলবে, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে বিব্রস্ত করছে, তুমি কি দেখো না? তুমি বলেছিলে, ইব্রাহিম চিন্তা করো না, আজকে কষ্ট করছো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে খুশি করে দেব। রব্বুল আলামিন বাবাকে জাহান্নামে নিয়ে যায়, আমার মনে বড় কষ্ট, দয়া করে বাবারে জান্নাত দিয়ে আমার মনটারে খুশি করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মাথা নিচু করো, পায়ের দিকে তাকাও। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে হিকমত গ্রহণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে পায়ের দিকে তাকাবেন। সেকেন্ডের ভিতরে আল্লাহ তার পিতার চেহারাটা পরিবর্তন করে একটা জন্তু জানোয়ার খব্বিশে পরিণত করে দিবেন। পড়ে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ পায়ের দিকে তাকায় থাকবেন, কোনো কিছু দেখবেন না। মাথা তুলে তাকিয়ে দেখবেন বাবা সামনে নাই, সামনে একটা জন্তু জানোয়ার। ফেরেশতারা 70 গজ জাহান্নামের শিকল দিয়ে টানতে টানতে তার জাহান্নামে